হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু রেলওয়ে স্টাডি উইথ জয়। তো খবর হলো কি, নতুন এএলপি টেকনিশিয়ানের যে ভ্যাকান্সি 2024 সালের সেটি ছেড়েছে। এটি অ্যাপ্লিকেশন শুরু হবে 20 জানুয়ারি থেকে শুরু হবে। আর বাকি যা মেডিকেল স্ট্যান্ডার্ড বা এক্সট্রা যোগ্যতা সেম রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো টেকনিশিয়ানের সাথে বের হয়নি। এজ কাউন্টিং হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 30 বছর। আর হচ্ছে টোটাল ভ্যাকান্সি হল সব আরআরবি মিলিয়ে মাত্র 5,696, যা অত্যন্ত মানে দুঃখের সাথে জানাচ্ছি যে ভ্যাকান্সি এত কম হওয়ার তো কথা ছিল না। 74,000 ভ্যাকান্সি ফাঁক আছে, তার মধ্যে মাত্র 5,696 ভ্যাকান্সি। দেখা যাক 20 তারিখ অফিসিয়াল কোনো নোটিফিকেশন দেয় কিনা, সেখানেই বাকিটা ক্লিয়ার হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড বাকি যা ছিল 6 সেম A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন 2 বছরের আগের যা কোয়ালিফিকেশন ছিল, 2 বছরের আইটিআই যে সমস্ত ট্রেড রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও টিভি, ইলেকট্রনিক মেকানিক্স, মেকানিক মোটর ভেহিকেল, বাকি যা ছিল ডিপ্লোমা সেম, সিভিল বাদ দিয়ে সমস্ত কিছু করা যাবে। রিজার্ভেশন SC/ST এজ যা ছিল সেম রয়েছে, জেনারেল 18 থেকে 30 বছর। আর অ্যাপ্লিকেশন ফি SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হচ্ছে 250 টাকা, আর বাকি সব ক্ষেত্রে জেনারেলদের 500 টাকা। বাকি ডিটেলস টোটাল রেফারেন্স যা অন্য সব কিছু ডিটেলস জানার জন্য আরআরবি ওয়েবসাইটে যোগাযোগ করো। আরআরবি ওয়েবসাইটে 20 তারিখে দেবে বাকি নোটিফিকেশন। মোট 21টি জোন এখানে আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর সহ কলকাতা, শিলিগুড়ি সব জোনে রয়েছে। বাকি যা ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু দেখা যাবে হচ্ছে আরআরবি ওয়েবসাইটে। আর এক পোস্টের জন্য একটি মাত্রাই আবেদন করতে পারবে। ধন্যবাদ। পরের আপডেটের জন্য চোখ রাখুন রেলওয়ে স্টাডি উইথ জয়।